আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম, যেটা কি না যে কোনো রকম পুজোর দিনে আপনারা লুচি, পরোটা, খিচুড়ির সাথে অনায়াসেই খেতে পারেন। তো তার জন্য এখানে আমি আলুগুলোকে ছোটো করে টুকরো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর আমি আলুগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এখানে একটা মশলা বানাতে হবে। একটা টমেটো নিয়েছি, কিছুটা আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর কিশমিশ, কাজু বাদাম দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। গোটা ফোড়নের জন্য গোটা গরম মশলা, লবঙ্গ বাদ দিয়ে আর কিছুটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। সেটাকে তেল গরম করে তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দেব। সব কিছু 1 চামচ করে আছে। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর নুনটা দেব স্বাদ মতো। এইবার ভালো করে সম্পূর্ণ সব কিছু মিশিয়ে নিতে হবে। আর মশলাটা এবার কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলু ভেজে করতে পারেন। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব। আর তারপরে জল দেব খুবই সামান্য, যেহেতু এখানে আলু আমার সেদ্ধ করা ভেজে রাখা ছিল, তাই জন্য বেশি জল দেব না, তাহলে আবার আলুগুলো ভেঙে যেতে পারে। ব্যাস একটু নাড়াচাড়া করে এবার দেখুন গ্রেভি আমাদের একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুর দমটাকে নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিতে হবে। নিরামিষ বলে কিন্তু এই আলুর দমটার স্বাদ কোনো অংশেই কম নয়। আপনারা লুচি, পরোটা সাথে এই আলুর দমটা খেতে পারেন, ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।